নাম ধরে ডাকে, কিন্তু রাধাকে কেউ মা বলে না। কেন? শ্রীরামের অভিশাপ, তাই মা হতে পারেনি। ও মা, বৃন্দাবনে যে যমুনা নদী দেখছেন, এই যমুনা নদী কে আর কি জন্য যমুনা নদী হয়েছে, তার একটা পূর্ব জন্ম আছে। এবার বলি কি করে সে যমুনা নদী হয়েছে সেটা বলি। একবার বৈকুণ্ঠে ভগবান কৃষ্ণের কাছে এসেছে বিরজা। বিরজা মানে একটা সখীর নাম, বিরজা সখী। একটু ঘটনাটা মন দিয়ে শুনুন। এখন বিরজা এসে বলছে, প্রভু তোমার চরণ তো সবসময় পাওয়া যায় না, তা আমি যখন বহু ভাগ্য ফলে পেয়েছি, আমার ইচ্ছা আছে আজ আমি তোমার চরণ দুটো একটু প্রাণ ভরে সেবা করতে চাই। কারণ অনেক দিনের আশা আমি তোমার চরণ দুটো পাবো। এবার ভগবান মনে মনে চিন্তা করলেন যে মন্দিরের মধ্যে ভক্ত ভগবানকে সেবা দেবে, এটা যদি রাধারানী জানতে পারে, কিন্তু তার কিন্তু সহ্য হবে না। কেন? সেও একটা নারী আর আমার ভক্তও একটা নারী। সেও নারী, নারী মানে তার মনে হবে যে আমার বধূ আমারই থাক, আমি কাউকে দেব না, স্বাভাবিক কথা। কিন্তু সে বুঝবে না যে সবাই তো আমার ভক্ত, সবাই আমাকে চায়, আমাকে সবাই কথা ভাবতে হয়, আমাকে সবার ঘরেই যেতে হয়। তাই দরজাতে যখন তখন যেন কেউ না আসে, একটা দারোয়ান রাখলো। সে দারোয়ানটাকে, সেই দারোয়ানটার নাম হলো শ্রীদাম। শ্রীদামকে বলছে, দেখ ভাই, আমার ভক্ত আমার চরণ সেবা করছে, আমাকে সাজিয়ে দিচ্ছে, আমার পুজো করছে, অর্চনা করছে, তাতে কেউ যেন ভেতরে না আসে, তুই দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবি।